সব প্রজাতির ভাই আমরা, আপনি মেরে খান, পরের দিন শেষ, কালাটাও, সাদাটা গেল, কালাটা, আরো জোরে বলেন, সাদাটা গেল, কালাটা বাকি আছে। পরের দিন আইসা লালদারে বললো, তুই তো এখন বিনা নোটিশেই খতম, বিনা নোটিশে। এখন ওই লাল বলদটা বলল, আমি এটা জানতাম যে একদিন না একদিন বিনা নোটিশে আমি খতম হব, তার আগে আমি একটু পাহাড়ে যাই, সেইখান থেকে একটা কথা বলে নেমে আসি, তারপরে তুমি খায়ো। উকিল তু ইয়াউমান ইয়াউমান উকিলা তাউরুল আবিয়াদ, ওই দিন আমাকে বলা হয়েছে যেদিন সাদা বলদকে খেয়ে ফেলা হয়েছিল। ও মুসলমান, একজন আলেমের উপরে যখন জুলুম নির্যাতন করা হয়, তখন সকল আলেমের উপরে জুলুম নির্যাতন করা হচ্ছে, ঠিক না বেঠিক? এই ভুল যতক্ষণ পর্যন্ত মুসলমান না বুঝবে, যতদিন পর্যন্ত বিভক্ত থাকবে, মুসলমান দাঁড়াতে পারবে না, মেরুদণ্ড সোজা করতে পারবে না, ঠিক না বেঠিক? স্পাইনাল কর্ডকে যদি সোজা করে দাঁড়াতে হয়, কে সুন্নি, কে ওয়াহাবি, কে কোন দলের ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আল-ইত্তিহাদ ইয়াকুল কিল্লা ওয়াল ইখতিলাফ ইউদিফুল কাসরা, ঐক্যবদ্ধ হয়ে যাও, কালেমার ঝান্ডাকে আকাশে উড়ায় দাও, ঠিক না বেঠিক? আমরা বুক ভর্তি ভালোবাসা নিয়ে, বুক ভর্তি ভালোবাসা নিয়ে মুসলমানদেরকে ডাকতে চাই, আর দূরে থাকতে চাই না, এক হতে চাই, এক কাতারে দাঁড়াতে চাই, কালেমার দাওয়াত এক হয়ে দিতে চাই, ঠিক না বেঠিক? আমাদের দেশে 92% মুসলমান, 100-র মধ্যে 92 গেলে বাকি থাকে কত? সবাই বলেন, বাকি থাকে কত? বাকি 8। সাংবাদিকরাও প্রশ্ন করে, আচ্ছা হুজুর, আপনারাই বলেন 92% মুসলমান, ইসলাম আসতে বাধা দেয় কে? ওই 8%। 8%-এর মধ্যে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, অন্যান্য অনেকে আছে। এদের কারণে আপনারা 92% মুসলমান, এতদিন পর্যন্ত ইসলামের কিছু দেখাতে পারলেন না। এই জন্য দেখাতে পারি নাই, আমরা কপাল পোড়া, আমরা আজও মুসলমানরা এক হতে পারি নাই, ঠিক না বেঠিক? জোরে বলেন, ঠিক না বেঠিক? এক হওয়ার থিওরি নিয়ে যারা আমার ভাইয়েরা, ইখতিলাফ আমরা করব না। যদিও আমাদের মাঝে মাসআলার কিছু মতানৈক্য হবে, এই মতানৈক্যকে শত্রুতায় পরিণত করবেন না। আমরা সবাই ইসলামের মূল বিষয়ে এক, আমার আল্লাহর ব্যাপারে এক, আমার রাসূলের ব্যাপারে এক, কাজেই মুসলমানদের ভিতর আর দূরত্ব রাখতে চাই না, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, আমার রাসূল আমাকে আপনাকে দেখতে চেয়েছে, অন্তর থেকে একটু অনুধাবন করেন। ওয়াদিতু লাউ রাইনা ইখওয়ানানা, নবী আমাদেরকে দেখতে চেয়েছেন। জীবনে কোনদিন নবী আমাকে আপনাকে দেখে না দেখে তিনি দেখতে চেয়েছেন। আল্লাহর নবী 3 বার বলেছেন, সুম্মা তুবা সুম্মা তুবা সুম্মা তুবা। শাজারে তুবা নামক গাছের নিয়ামত তারা পাবে, মান আমানা বি ওয়া লাম ইয়ারানি, যে আমি নবীর উপর ঈমান এনেছে, আমি নবীর উপর ঈমান এনেছে, ঈমান আনার পরে আমি নবীকে জীবনে কোনোদিন দেখে নাই, সেদিন আমার এমন উম্মত হবে, শাজারে তুবা নামক গাছের নিয়ামত আল্লাহ তাকে দাঁড় করবে। শাজারে তুবা নামক গাছের নিয়ামত এমন নিয়ামত হবে যে যেখানেই থাকুক জান্নাতীরা অটোমেটিক্যালি জান্নাতের নিয়ামত, জান্নাতের আওয়াজ তার কানের ভিতরে আল্লাহ পৌঁছায় দিবে। বলেন আল্লাহু আকবার। জান্নাতের হুরেরা সেদিন পড়তে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু ওয়া নাহনুন নাইবাতু ফালা নাবাসু ওয়া নাহনুর রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সেদিন জান্নাতে হুরেরা সেদিন পড়বে, আর ওই নিয়ামতের আওয়াজ জান্নাতীদের কানে কানে যিনি পৌঁছায় দিবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আল্লাহ পৌঁছায় দিবেন আমার আপনার কানে কানে। আজকের মাহফিলে যারা এসেছেন, আমার প্রাণ প্রিয় ভাইরা যারা শুনছেন, নবীর মহব্বতটা মনের ভিতরে জাগ্রত করেন, আর এই কথা বিশ্বাস করে নেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম
আমাদের জীবনের চাইতে, প্রাণের চাইতে, আত্মার চাইতে যিনি আমাদের কাছে আপন তিনি আমাদের নবীজি, ঠিক না বেঠিক? একটা থিওরি মনে রাখবেন, নেতার চাইতে দল বড়, দলের চাইতে আদর্শ বড়, আদর্শের চাইতে রাষ্ট্র বড়, রাষ্ট্রের চাইতে ইসলাম আমার কাছে লক্ষ লক্ষ গুণ নয়, কোটি কোটি গুণ বড়, ঠিক না বেঠিক? যদি আমি আপনি এই কথাটা বিশ্বাস করি, নবীর খাঁটি উম্মত হই, আজকের মাহফিলে কথাগুলো যদি আমলের নিয়তে শুনে থাকি, এই মাহফিল থেকে ফিরে যাওয়ার আগেই যিনি আমাদেরকে মাফ করে দিবেন তিনি কে? মনের মধ্যে আশা আছে? আবার 5টা আঙ্গুল উঁচা করেন। কয়টা? সবাই বলেন কয়টা? আল্লাহকে একটু ডাক দেন, আল্লাহ। বলেন আর রহমান, আর রহিম, আল হাই, আল কাইয়ুম। কয়টা নাম হলো? জোরে বলেন কয়টা নাম? হাতগুলো নামান। এই 5টা নাম যারা উচ্চারণ করলাম, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আর রহমান আর রহিম কার নাম? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আল হাই কার নাম? আল কাইয়ুম কার নাম? আল্লাহ, আমার আল্লাহর নাম, ইসমুল্লাহিল আযম। এই 5টা নাম আপনারা যদি পড়েন, বলেন, রাসূল বলছেন তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা নাম? 2টা আয়াতের ভিতরে 5টা নাম। ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। রহমান রহিম কার নাম? হাই কাইয়ুম কার নাম? আর হচ্ছে আল্লাহ। এই 5টা নাম ধরে যারা ডাকবেন, যিনি ডাকে সাড়া দিবেন তিনি কে? ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাহ। এমন ভাবে ডাক দিবেন কেমন যেন আমার আল্লাহ অবশ্যই শুনছেন। যদি মনের ভিতরে এমন একটা আগ্রহ নিয়ে ডাক দিতে পারেন, যিনি শুনে ফেলবেন তিনি কে? এবার একটা শুভ সংবাদ দিয়ে মাহফিল শেষ করব। গত বছরও শেষে এসে কিছু কথা বলছিলাম, কিন্তু বুঝতে পারি নাই 2020টা যে এত ভয়ঙ্কর একটা বছর হবে কল্পনাও করতে পারি নাই, ঠিক না বেঠিক? আগামী আরেকটা সংবাদ আমাদের ধারণায় আপনাদেরকে বলতে চাই। এইটা বলে আমি আমার মাইকটা ছেড়ে দেব। পরবর্তী আলোচক ইনশাআল্লাহ আলোচনা করবে, সালাতুল আসর আদায় হবে পরে ইনশাআল্লাহ। আগামী 2023 একটা চুক্তি ছিল, লুজান চুক্তি। তুরস্কে লুজান চুক্তি করা হয়েছিল 1923 সনে। 100 বছরের চুক্তি ছিল। বসফরাস প্রণালী দিয়ে কোনো কিছু যেতে হলে ইউরোপ কোনো টাকা দিবে না, কোনো পে করবে না। এই চুক্তি 100 বছরের জন্য হয়েছিল। 2023-এ শেষ হয়ে যাবে। তার মানে 100 বছর শেষ হয়ে যাওয়ার মধ্য দিয়ে আগামী দিনে ইউরোপ টাকা দিয়ে দিয়ে এই বসফরাস পার হতে হবে। যিনি আগামী দিনে মুসলমানদেরকে বিজয় দিবেন তিনি কে? জোরে আল্লাহকে ডাক দেন, বলেন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লামা ডক্টর লুৎফর রহমান সাহেবের আগমন ঠেকুয়াবাসীর পক্ষ থেকে সম্মানিত উপস্থিতি, এতক্ষণ পর্যন্ত আপনাদের সামনে কোরআন ও হাদিসের আলোকে সারগর্ভ আলোচনা পেশ করলেন এই দেশের নন্দিত মুফাসসিরে কোরআন জনাব আল্লামা সাদিকুর রহমান আল আজহারী।
জি, আমরা বিদায় নিচ্ছি আজকে আপনাদের কাছ থেকে। ইনশাআল্লাহ কোরআনের ময়দানে আবার দেখা হবে। আল্লাহ কবুল করুক, পড়ি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম আজমাইন। প্রিয় তৌহিদি জনতা, আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের এই পর্যায়ে সালাতুল আসরের বিরতি হবে। আপনাদের যাদের জন্য আমাদের মাহফিলের উত্তর পাশে পর্যাপ্ত হুজুর ব্যবস্থা করা হয়েছে। যাদের প্রাকৃতিক কাজ সারার প্রয়োজন আছে, আপনারা মাহফিলের পূর্ব পাশে আমাদের সামনে, ওখানে যাবতীয় প্রাকৃতিক কাজের জন্য প্রচুর টয়লেট এবং প্রস্রাব কেনার ব্যবস্থা করা হয়েছে। আপনারা ওখানে সারতে পারেন। আমরা এখন থেকে 15 মিনিটের ভিতরে 15 মিনিট পরে আমাদের জামাত শুরু হবে। এখন সালাতুল আসরের বিরতি, সালাতুল আসরের আজান পরিবেশন করা হবে। নামাজের পরেই দেশ ও জাতির উদ্দেশ্যে, সম্মানিত তৌহিদি জনতার উদ্দেশ্যে